জি স্যার। হ্যালো। জি স্যার। তো আজকে আমাদের অষ্টম ক্লাস না রিডিং এর? জি, রিডিং এর অষ্টম ক্লাস যদি হয়, সো আজকের পরে আর একটা ক্লাস নিব রিডিং এর, নেক্সট বুধবারে। তারপরে লিসনিং এর চারটা ক্লাস হওয়ার পরে আপনাদের কি হবে, রাইটিং ক্লাস শুরু হবে। ঠিক আছে, আশা করতেছি যে 15 তারিখের দিক থেকে আর কি, মিড অফ মার্চ। রাইটিং লং কোর্স, মানে প্রায় 10টা ক্লাস হবে রাইটিং এ। ওকে, তো আমরা যেখানে ছিলাম এটা হলো ঠিক এই জায়গাটায়, এইটাই। সো লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা হলো ইনফরমেশন লোকেটিং, হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন টাইপে যাব, যেটা হলো আপনার প্রায় আসে, এটাও প্রায় আসে, সেটা হলো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। ঠিক আছে, যে একটা সেন্টেন্স আছে, when I press the switch, এইখান থেকে কোনটা হবে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। ছোটবেলায় আমরা করতাম না বাক্যাংশ ম্যাচ করা, মনে আছে? সিমিলার। ডিফিকাল্টি লেভেলটা কোথায় এখানে? ডিফিকাল্টি লেভেলটা হলো, আপনি যদি মনে করেন যে এটা না পড়ে গ্রামার দিয়ে শুধু পার পাওয়া যাবে, রং। আপনি যদি মনে করেন যে এটা স্ক্যানিং স্কিমিং করে পাওয়া যাবে, রং। দেখেন কোনো কিছু নাই আপনি স্ক্যানিং স্কিমিং করবেন, এখানে কিওয়ার্ড নাই, মানে এমন ভাবেই দিবে আপনাকে। তৃতীয়ত, কেন গ্রামার দিয়ে করা যাবে না? কারণ ওটা এমন ভাবে সেন্টেন্স গুলো করা যে পড়ে মনে হবে সবগুলো দেয়, সবগুলো ঠিক হতে পারে, গ্রামাটিক্যালি সব সেন্টেন্স কারেক্ট হতে পারে। অথবা এইগুলো এখানে প্র্যাকটিস করার জন্য লজিক্যালি হয়তো আপনাকে সেভাবে দেওয়া হয়নি। না, আইএলটিএস প্যাসেজে দেখবেন, আইএলটিএস এর মানে রিয়েল কোশ্চেনে যে আরে লজিক্যালি সবই হয়, ইফ ইউ ডোন্ট নো দ্য ফ্যাক্ট। এই জন্য এই কোশ্চেন টাইপসটার জন্য আপনাকে কি করতে হবে? এক্সটেন্সিভ রিডিং, এই মেথডটা ফলো করতে হবে, মানে পড়ে বুঝতে হবে। তৃতীয়ত, এরা সিরিয়াল মেনটেন করে না। তবে লাকিলি হয়তো এই প্যাসেজে পাবো না, বাট পুরো সব সাধারণত এই কোশ্চেন টাইপটা একটা বা দুটা প্যাসেজে পরপর থেকে থাকে। কি বলেছি? পরপর প্যাসেজ থেকে থাকে। এটা শতশুদ্ধ নিয়ম না, মানে 100% সত্য কথা না, এটা 70 থেকে 80% সত্য সাধারণত হয়ে থাকে। আমি কি বোঝাতে পেরেছি? পসিবিলিটি বেশি আর কি, পসিবিলিটিস বেশি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি করতে হবে? এটা স্ক্যানিং এর যাওয়ার দরকার নেই। আমরা আগে একটু নিজেরা একটু চেষ্টা করি, যেহেতু প্যাসেজটা আপনাদের আগে দেয়া আছে এবং পড়া আছে, সো আপনাদের বের করতে ইজি হবে। একটু চিন্তা করেন তো, এইখান থেকে এই পাঁচটার সাথে এ বি সি ডি ই এফ, এই পাঁচটা হলো কোয়েশ্চেন, এর সাথে কোনটা যাবে? এ বি সি ডি, কোনটা? ঠিক আছে, পরীক্ষার হলে অনেকে এই পুরোটা লিখে আসে, মানে পুরো সেন্টেন্সটা ধরেন লিখে আসে, ওয়ানের জায়গায় পুরো সেন্টেন্স শেষ, সাথে সাথে শেষ। আপনাকে লিখতে বলছে কি? ওয়ান সাথে প্লাস এ হোক বি হোক সি হোক এভাবে নাকি? হ্যাঁ, না প্লাস ঘরে খালি ওই শুধু এ বি সি ডি লিখবেন, প্লাস দেওয়ার দরকার নেই। ছোটবেলা করতাম আমরা না, এ প্লাস বি এরকম করে। ঠিক আছে, ওকে, স্টার্ট। Back.
ওকে ডান। দেখি কি হতে পারে। when I press the switch প্রেস করলে কি হতে পারে? all came from similar economic না, tend to need more sleep at night না, the light came on হতে পারে? জি স্যার। তাহলে 1 C কেটে দিব। if you heat ice, তুমি যদি হিট আইস কে হিট করো কি হতে পারে? ইট মেল্টস। it melts. Very good. F. If the respondents to the survey respondentরা ঠিক আছে, all came from similar background হতে পারে? generally get more individual attention. ধরো একটা সার্ভে করলাম, ঠিক আছে আরিফিন? জি স্যার। সিমিলার যারা সার্ভেতে অংশগ্রহণ করেছিল তারা অনেক বেশি অ্যাটেনশন পায়, এটা কি হাদিস? না 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 স্যার, ঠিক আছে। কেমন কথা হইলো যে সার্ভেতে যারা অংশগ্রহণ করে তারা অনেক অ্যাটেনশন পায়? all came from similar economic backgrounds, এটা হতে পারে। এটা হতে পারে, কারণ সার্ভে করাই হয় এরকম কোন কিছু দিয়ে। চিলড্রেন হু অ্যাটেন্ড স্মল স্কুলস, ছোট স্কুলের বাচ্চারা ই জেনারেলি গেট মোর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। ঠিক আছে, আমার মেয়ের স্কুলে ঠিক আছে 4 জন ছিল ক্লাস 1 এ, নার্সারিতে কয়জন? 4 জন। আর ওর হলো ক্লাস টিচার হলো আমার বান্ধবী। এবার বুঝছেন, ওই টিফিন হলে খাওয়াইও দিত। আমার মেয়ে ভর্তি হইলো বিকরণনেসা এক ক্লাসে 80 জন। মজার ব্যাপার, ওখানেও আমার বান্ধবী আছে, দেখারই সময় পায় না। দোস্ত আমি দেখারই সময় পাই না, তো মেরে যে ক্লাসরুমে যে দেখে আসবো সেটারও সময় পাই না। কারণ ওদের ক্লাস 1 এ সেকশন 5টা, প্রতি সেকশনে 80 জন করে। সিচুয়েশন যেটা ডিমান্ড করছে আর কি। হ্যাঁ, সো ছোট স্কুলের বাচ্চারা প্যারেন্টস উইথ ওভার অ্যাক্টিভ চিলড্রেন tend to need more sleep at night. হ্যাঁ, কারণ এরা ঘুমায়া বিজি রাখে বাবা মারে, সেদের ঘুম বেশি দরকার। ভেরি গুড। সো বিষয়টা বুঝতে পারলেন তো? কাজটা বুঝে ফেলেছি তো? জি, কাজটা বুঝালাম আর কি। এবার আসেন আমাদের কোশ্চেনে। এই যে ওই প্যাসেজটাই, ঠিক আছে, ওই প্যাসেজটাই। কোশ্চেন হলো এই চারটা, আর উত্তর হলো যে এ থেকে ই। কি করতে হবে? ওই প্যাসেজে গিয়ে চেষ্টা করেন যদি আপনি কিছু পান, আই মিন কিওয়ার্ড, তাহলে ভালো। কিওয়ার্ড না পাইলে দরকার নেই। আদার রিসার্চারদের কথা কোথায় বলা হয়েছে ওই লাইনে যান। স্ট্যাক এন্ড হার টিমের কথা কোথায় বলা আছে, স্টার্কস এক্সপেরিমেন্টের কথা কোথায় বলা আছে, রিসার্চার্স এর কথা কোথায় বলা আছে, এই সেন্টেন্স গুলোতে খুঁজে স্ক্যান করে যদি পারেন তো যান, না পারলে পুরোটা আবার পড়ে আসতে হবে। এই জন্য এই কোশ্চেনটা অন্য আর একটা কোশ্চেন, যে বাকি দুটো কোশ্চেন টাইপ থাকবে আপনার, সেই কোশ্চেন টাইপের সাথে একসাথে করা উচিত। ঠিক আছে, গিয়ে আমরা প্রসেস অফ ইলিমিনেশনে ওই যে দেখছেন একটা একটা করে প্রসেস অফ ইলিমিনেশন করলাম না? আদার রিসার্চার হ্যাভ এইমড টু ডিসকভার হাউ, তারা কি করেছিল। আপনি অপশনগুলো পড়বেন না আগে থেকে। হ্যাঁ, এটা একটা কাজ করে নিতে পারেন, যদি আপনি মনে রাখতে পারেন অপশনগুলো তাহলে পড়তে পারেন। আমি মনে রাখতে পারি, কারণ আমার যেমন আমি পড়ে নিই, সবগুলো পড়ে বুঝে নিই। Geckos struggle to breathe, dry surface এবং wet glass mechanism previously formed ripping
echoes are able to grip rainforest setting. Echoes are able to recover from the gripping after getting wet. Echoes can grip more easily if the feet are not damp. আবার এইগুলো খুঁজতে যায়েন না প্যাসেজে, ডোন্ট ডু দিস। কারণ এগুলো প্যাসেজে আছে, আপনার তো এগুলো সবগুলো খুঁজবেন, আপনি খুঁজবেন কোশ্চেন থেকে। ঠিক আছে, সবার কাছে প্যাসেজটা আছে না? কি আছে? আচ্ছা, আমি কি প্যাসেজটা কোশ্চেন সহ আবার দিব? হ্যাঁ, বুকটা আছে সাথে সামনে। আচ্ছা, বইটা থাকলে বইটা থেকে পড়েন, যাদের কাছে বই নাই তাদেরকে আমি কোশ্চেন সহ প্যাসেজটা দিচ্ছি, পিডিএফ করে দিচ্ছি। আচ্ছা, যারা পরে এসেছে কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা আজকে করছি হলো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। সেন্টেন্স এন্ডিং ম্যাচিং আর একটা কোশ্চেন টাইপ যেটা কিনা সিরিয়াল মেইনটেইন করে না। এইটা গ্রামার নলেজ ভালো থাকলেই পারা যাবে এরকম না। এটা কি হয় যে এটা মানে এমন ভাবে অপশন গুলো দেয়া থাকে, এগুলো হলো কোশ্চেন, এগুলো হলো উত্তর। পরীক্ষায় 1 2 3 4 এর পাশে এবিসিডি লিখতে হবে, পুরো সেন্টেন্স না। এই সেন্টেন্স পড়ে মিনিংটা বুঝতে হবে। সো এই জন্য আমরা স্ক্যানিং স্কিমিং এর পরিবর্তে আমরা এটা বেশি রিকমেন্ডেড হলো কি করা, কি বলে, এক্সটেন্সিভ রিডিং এ যাওয়া। আর এই কোশ্চেন টাইপটায় এই প্যাসেজে আজকে যে প্যাসেজটা এখন সলভ করতেছি এখানে বিভিন্ন 4টা জায়গা থেকে আসছে, কিন্তু সাধারণত এক্সামে হলে যে প্যাসেজগুলো পাবে ওখানে 2টো বা 1টা প্যাসেজের মধ্যেই সাধারণত পাওয়া যায়, মানে পরপর 2টা প্যারাগ্রাফের মধ্যে থেকে পাওয়া যায়, সাধারণত বলতেছি, সব সময় না, মানে মোর দ্যান 50% ক্ষেত্রে। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে? স্যার আমি প্রথম থেকে মানে ধরতে পারিনি, আমি শুরুটা পাইনি স্যার, আবার একটু যদি বলতেন। স্যার এ বি সি ডি যে আছে এর সামনেই আমি কি 1 2 এটা এরকম লিখবো স্যার? না না, তোমার এরকম লিখতে হবে না, তোমার এই কোশ্চেনটা তুমি বাদ দিলেও চলবে, কারণ এটা তোমার আসবে না। আসবে আসবে স্যার, এরকম আসছে তো, ওই যে ম্যাচিং। ওইটা আসছিল সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, ওই ম্যাচিং আসছিল, হেডিং ম্যাচিং আসছিল, তোমাদের হেডিং ম্যাচিং আসবে। স্যার এরকম কোশ্চেন ছিল, এরকম এবিসিডি ছিল নিচে, মিলানোর জন্য বলছিল। আচ্ছা, এটা হলো তোমার কি করতে হবে, আমি আবারও বলতেছি, এইটা একটা সেন্টেন্সের অর্ধেক দেয়া আছে, বাকি অর্ধেক এখানে দেয়া আছে। ও আচ্ছা, তোমাকে এখন লিখতে হবে কোন অর্ধেক কোনটার সাথে যায়। হ্যাঁ, ও আচ্ছা, না স্যার এটা এটা মনে হয় আমাদের নাই, হয়তো জানি না আমি। বলেন আজিজ ভাই। এটা জিটির জন্য কি অ্যাপ্লিকেবল? জিডিতে এটা আসে না এরকম কেউ কি বলছে? না, আমি এটা জানতে চাচ্ছি। আমি তো এরকম কিছু জানি না যে আসে না জিডিতে। আগামী ক্লাসে জিটির যে একটা কোশ্চেন টাইপ আছে ওইটা নিয়ে আলোচনা করব। ওইটা অনেকটা ওই ইনফরমেশন ম্যাচিং এর মতোই। আচ্ছা, এখন এটা করেন সবাই।
বাকিদের কি অবস্থা? একজন দিয়েছে, বিকাশদা দিয়েছে। হ্যাঁ, বেশিরভাগই আমরা আন্দাজে দিলাম। চলেন দেখে আসি আদার রিসার্চার্স এর কথা কোথায় ছিল। আমার গতদিনের পড়া থেকে মনে আছে যতটুকু, সম্ভবত এইখানে ছিল। That previous study had focused on the reptiles cleaning to artificial dry surface. ঠিক আছে, and the artificial dry surface এর কথা কোথায় বলছে? Artificial dry surface. Glass ke artificial. না স্যার, Glass ki natural পদার্থ, প্রকৃতির না glass জি পাওয়া স্যার, যায়। জি artificial. স্যার, না স্যার, সরি স্যার। ঠিক আছে, খুব টেকনিক্যাল আনসার। ঠিক আছে, আর্টিফিশিয়াল ড্রাইনেস। উই নো, আমরা এখন জানি, ওই আগে থেকে জানি যে geckos don't suddenly fall from the tree when it is wet. So wet এর কথা এই যে ভার্টিক্যাল গ্লাসে দেখছেন, এইটা এই যে ওয়েট স্মুথ গ্রিপ অন দ্য স্মুথ সার, এই যে ডাউন, এগুলো কোথায়? সব আগের রিসার্চার থেকে জানা যায়। সো এই other researchers have discovered how geckos struggle to grip onto dry glass as well as wet glasses. 1A. The work of Strucker is different because they wanted to find out how. তারা কি চাইছিল? ওই লাইনে দেখি তো আছে কিনা। That is decided how geckos wet feet cope with both wet and dry surfaces. আবার বলেন তো। The team decided to find out how geckos with wet feet cope on both wet and dry surface. Mechanism. এখানে একটা ভুল করছি মনে হয়। A lot of gobernance adhesive structure or tools understand how system works in the ভুল করছি এইখান থেকে। A lot of geckos study look at very small structures and tools understand how the system works at the most basic level. Basic level এ কাজ কিভাবে করে সেই জিনিসটা আগের এগুলো বলেছে। তাহলে বেসিক লেভেলের কথা কোথায় আছে? বেসিক লেভেলের কোথায় আছে যে the gripping mechanism of geckos actually works. So 1 হবে B। দেখেছেন এই কোশ্চেন টাইপটা আমারও ভুল হয়ে যায়, তার আমি লিখে নি, না হলে ভুল করে ফেলবো। 1 হবে কি? B. B। এইবার রিসার্চাররা এম করেছে কি যে তারা কিভাবে আর্টিফিশিয়াল ড্রাই সারফেসে, এই যে দেখেন এই লাস্ট লাইনটা, geckos cope with both wet and dry surface, কিভাবে কাজ করে, কোপ আপ করে এই আর্টিফিশিয়াল সারফেসের সাথে। এইটা হবে এ। গুড। 3 নাম্বার কি আছে? স্টার্কস এক্সপেরিয়েন্স রিভিল দ্যাট, তার এক্সপেরিয়েন্সটা কি দেখাইছিল। কোথায় পাবো? দেখেন, দেখে তো। ইতে আছে না? As soon as their feet get wet, they're barely able to hang on, and the team, ঠিক আছে, এইটা তারা হলো রেজাল্টটা পেয়েছিল। এই যে এখানে as soon as their feet get wet, they are barely able to hang on, মানে যত ভেজে গেলে তারা আর হ্যাং করে ঝুলে থাকতে পারে না। তার মানে কি? তার মানে হলো geckos can grip more easily if their feet are not damp. তাদের ফিট উল্টা বলছে, প্যাসেজে বলছে
যে তারা ঠিক আছে তারা যতক্ষণ শুকনা থাকে সরি প্যাসেজে বলছে যতক্ষণ ভিজা থাকে না দে আর বেয়ারলি এবল টু হ্যাং অন, তারা ভিজে গেলে আর পারে না ধরে রাখতে পারে না, প্যাসেজে বলছে। কোশ্চেনে স্টেটমেন্টে কিন্তু ওটা বলে নেই, কোশ্চেন স্টেটমেন্টে বাকিটা বলছে শুকনা থাকলে পারে। টেকনিকটা বুঝছেন? মানে গ্লাসে বললাম, আমি বললাম প্যাসেজে বললো হাফ ভরা, কোশ্চেনে বলছে হাফ খালি। স্যার বি এর পঞ্চম লাইনে কি বলছে এটা স্যার? কোন লাইনটায় বাবা? বি প্যাসেজের পঞ্চম লাইনটা। বি প্যাসেজের পঞ্চম লাইনটা কোনটা? স্টাক সেইজ একটা কোটেশন দেয়া আছে। Stack says we know they are in tropical environments that probably have a lot of rain and geckos do not suddenly fall from the trees when it's wet. মানে স্টাক বলেছে আমরা জানি যে they are in tropical environment, মানে ট্রপিক্যাল এনভায়রনমেন্টে probably had a lot of rain, অনেক রেইন হয় কিন্তু তারা সাডেনলি পড়ে না ই থেকে, লেগে থাকে। হ্যাঁ লেগে থাকে, কারণ ওইটা ন্যাচারাল কি সারফেস, ওরা বের করতে গেছে আর্টিফিশিয়াল সারফেসে। আই মিন আর্টিফিশিয়াল সারফেস মানে দেয়াল হতে পারে, তারপরে হ্যাঁ গাছ বা কাঁচ, গ্লাস হতে পারে, এগুলো হলো আর্টিফিশিয়াল সারফেস। লাস্ট কি বলছে? দ্য রিসার্চার উড স্টিল লাইক টু নো, কখন, ঠিক আছে কখন, লাস্ট লাইনে the king is keen to understand how long it takes, কতক্ষণ লাগে to recover from drenching থেকে, ঠিক আছে কি আছে কতক্ষণ লাগে, টাইমের কথা কোথায় আছে? এই যে geckos are able to recover the gripping abilities after getting wet. So 4 নাম্বার ই, এটা তারা জানতে চায়। the researchers would still like to know when geckos are able to recover their gripping abilities after getting wet. আর সেন্টেন্সে প্যাসেজে কি বলছিল যে কতক্ষণ লাগে এটা জানতে চায়, ঠিক আছে? চলেন আমরা আরেকটা প্যাসেজ করি, তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তার আগে আমরা একটা প্র্যাকটিস করে আসি। এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছেন, জি স্যার। এর মধ্যে কিছু শব্দ হচ্ছে ক্ল্যারিফাই একটা পয়েন্টের জন্য অথবা টু অ্যাড মোর এর জন্য, কিছু হলো প্রেজেন্ট দ্য অপোজিট ভিউ অথবা কন্ট্রাস্টিং এর জন্য, কিছু এক্সাম্পল দেওয়ার জন্য, কিছু ইন্ট্রোডিউস এর রেজাল্ট অথবা কনক্লুশন ড্র করার জন্য। আপনাদেরকে ভাগ করতে হবে কোন শব্দটা কোন ঘরে যাবে, খাতায় লিখে ফেলেন, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু লেখার চেষ্টা করি। বলেন প্রথমে মোরোভার তো এখানে দেয়া আছে, such as কিসের জন্য? For example. Such as, very good. Although, কন্ট্রাস্ট। Contrast. for instance, এক্সাম্পল। Example. for instance. Indeed, Indeed হচ্ছে কনক্লুশন। conclusion. Therefore, স্যার কনক্লুশন হবে। and therefore conclusion. Introduce a result. Despite, কন্ট্রাস্ট। consequently, as a result. তারপরে হলো in spite of, কন্ট্রাস্ট। Contrast. in addition, অ্যাড মোর। Add more. addition. Thus, কনক্লুশন। as a result,
এখানেই বসবে। Conclusion. Similarly, Add more. Add more. to illustrate this, Example. nonetheless, Contrast. Contrast. in fact, Ex- Conclusion. whilst, Opposite. Contrast. Contrast. hence, Conclusion. Conclusion. furthermore, Add more. More. though. Contrast. Very good. চমৎকার, very good. স্যার স্যার হেন্সটা কি হবে স্যার? হেন্সটা হলো কোন একটা রেজাল্টের শুরুতে, এ কারণে। রিফাত ভাই মনে করেন যে আপনি গতকালকে ক্লাস করেন নাই, আপনি একটু বলবেন যে স্যার আই ওয়াজ সিক, হেন্স আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আচ্ছা। বুঝাইতে পারছি? রিফাত ভাই বুঝাইতে পারছি? ওকে, আর হোয়াইটটা হচ্ছে পজিটিভ। জি স্যার ক্লিয়ার। ওকে, এবার হলো এইসবস ফেবল, দ্য ক্রু এন্ড দ্য পিকচার মোর দ্যান এ ফিকশন। টাইম বাঁচানোর জন্য একটা কথা বলি, সাবটাইটেল কখনো পড়বেন না, এখান থেকে কোশ্চেন আসে না। টাইটেল সাবটাইটেল থেকে কখনো কোশ্চেন আসে না, এগুলো জাস্ট বোঝার জন্য। এই হলো প্যাসেজ, প্যাসেজের সাথে এই হলো আমাদের কোয়েশ্চেন, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। ঠিক আছে, রিড দ্য প্যাসেজ এগেইন, কমপ্লিট সেন্টেন্সেস 1 to 6, 6টা আছে, অপশন দেয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সো বি কেয়ারফুল, এই দ্যাট এ নিউ স্টাডি হ্যাজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, সো ঘটনা কিন্তু উল্টা যাবে। দ্য ইন্টেলিজেন্স অফ বার্ড হ্যাজ বিন সাজেস্টেড ইন ইন্টেলিজেন্ট বার্ড। হাউএভার মানে কি? কিন্তু। যাই হোক। কিন্তু না? হ্যাঁ খাদিজা, কিন্তু, ভেরি গুড। হাউএভার মানে কিন্তু বাট, ঠিক আছে, বাটের ফর্মাল ওয়ার্ড হলো হাউএভার। আচ্ছা, half of the birds in the experiment were immediately successful, however, তাহলে অন্যগুলোরা কি হয়েছিল? আনসাকসেসফুল ছিল। ঠিক আছে, বিপরীতটা বলছে, the birds promptly realized the advantage of big stones, বড় স্টোন গুলো সুবিধা বুঝতে পারছিল, সো তাই তারা কি করছিল? স্যার রেজাল্ট বোঝায়, the result shows rooks can use tools with it, যদিও ওরা ব্যবহার করতে পারে কিন্তু কি করে? ব্যবহার করে না। The rooks worked out the properties of different materials and as a result, বুঝি রেজাল্ট শো করতেছে, এরপরে কিছু একটা করবে তারা। ঠিক আছে, অপশনগুলো আছে। এর সাথে আমি দেখি আপনাদের সাথে আর একটা কোশ্চেন টাইপ দেওয়া যায় কিনা, দেখে ক্ষেত্রে আছে কিনা। নাই। নাই, এটা কি সেন্টেন্স ফার্দার ম্যাচিং সেন্টেন্স এন্ডিং ইজ কমপ্লিট? না, এটা কালকে করব। না, নাই যেহেতু, সো শুধু এটাই করি। হয়ে গেল। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বই থাকলে বই থেকে করেন, না বই না থাকলে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কি ব্যাপার?
পেয়েছেন পিডিএফ? আচ্ছা, এরপরে যে এটা হলো কি ম্যাচিং ফিচার্স বা ইফ। সো এই কোশ্চেন গুলো, এইগুলো হলো কোশ্চেন আর এইগুলো হলো কি অপশন। সো আপনাকে বের করতে হবে যে 1 নম্বরটা কে বলেছে, কোন রিসার্চারটার সাথে এই স্টেটমেন্টটা ম্যাচ করে। এখানে আপনার কোম্পানির নামও থাকতে পারে বা রিসার্চার রিসার্চ করছে এমন প্রতিষ্ঠানের নামও থাকতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ম্যাচিং গুলো হতে পারে। ক্লিয়ার? সো আমাদের করতে হবে কি, এটা ভালো করে পড়তে হবে। আমি আবারও বলছি, এই জাতীয় কোশ্চেন গুলো স্ক্যানিং স্ক্রিন করে যাবেন না। কেন যাবেন না? আপনার কাছে মনে হতে পারে স্যার পেইগেল, লিবারম্যান, গ্রে, এটা তো ইজিলি খুঁজে বের করা যাবে। দেখেন তো প্যাসেজে কতবার এদের নাম আছে। পুরো প্যাসেজ জুড়ে আছে কিনা? কিন্তু মজার বিষয় হলো, এই পেইগেল যে লাইনে আছে সেই লাইনগুলো খুঁজলে আনসার পেয়ে যাবেন। পেইগেল যে যে লাইনগুলো আছে, ঠিক আছে? কিন্তু পেইগেল একাই আছে 1 2 3 4 জায়গায়। লিবারম্যান আছে কোথায়? এখানে। গ্রে আছে এখানে। এই হিটাকে আমাদের পড়ে বুঝতে হবে, এই হিটাকে, এটাও তো একটা কথা। তো বিষয়টা হলো পুরো প্যাসেজেই পড়া লাগে। খেয়াল করেছেন? ওকে, এই কোশ্চেনটা বুঝতে পেরেছি কি করতে হবে কাজটা? জি স্যার। আচ্ছা, এটা বলেন, সিরিয়াল মেইনটেইন করে কি করে না? করে না। স্যার আরেকবার যদি একটু বলেন স্যার, বুঝতে পারি না, একটু আওয়াজে প্রবলেম হচ্ছিল। হ্যালো। হ্যাঁ, এই যে স্টেটমেন্ট গুলো, এইগুলো কে দিয়েছে? পেইগেল দিয়েছে কোনটা, লিবারম্যান দিয়েছে কোনটা, এ না বি না সি, এটা বের করতে হবে। তার জন্য কি স্যার পুরাটা তাহলে প্যাসেজ আগে পড়ে নিব, তারপরে স্টেটমেন্ট খুঁজবো? অবশ্যই। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে কি করা উচিত আমার? পুরো প্যাসেজে এই নামগুলো বারবার থাকবে, দেখেন, পেইগেল, লিবারম্যান, পেইগেল, 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 এরকম না যে ওইটা বাদ দিলে শুধু ওই লাইনটা পড়লেই হয়ে যাবে। আপনার তো এই প্যাসেজও কেউ না কেউ বলছে, ঠিক আছে? এগুলো পুরোটাই কেউ না কেউ বলছে। প্রতিটা পুরো প্যাসেজের দিন শেষে পড়া লাগে। তো এই কোশ্চেন গুলো দেয় হলো আপনাকে 9 পাওয়া থেকে আটকানোর জন্য। ম্যাচিং গুলো কঠিন এই কারণেই। তো আপনার যেরকম 3-4টা ম্যাচিং আছে, ছেড়ে দিয়ে চলে আসবেন, টাইম নষ্ট করবেন না। আমরা 9 পেলে তাদের কি ক্ষতি? হ্যাঁ, আমরা 9 পেলে তাদের কি ক্ষতি? আটকাবে কেন? 18,750 টাকা। তাদের ক্ষতিটা তো ওই জায়গা, বুঝেন না কেন স্যার? বুঝে নাই? আপনি যদি একবারে রেজাল্ট পেয়ে যান, তাহলে কি ওদের বিজনেস হবে? ওকে, ঠিক আছে, আচ্ছা তাহলে, আচ্ছা এটার সাথে তাহলে আমরা একবারে যাই, দেখি সেন্টেন্স গুলো পড়ে নিব না পড়ে নেওয়া ভালো, না পড়ে না নেওয়া ভালো? পড়ে নেওয়া ভালো। পড়ে নেওয়া ভালো। যদি মনে রাখতে পারেন পড়ে নেওয়া ভালো, আর না পারলে আমি বলবো যে এরকম মানে ছোট ছোট প্যারাগ্রাফ হলে পুরো প্রজেক্টটা একবার পড়ে তারপরে আসবেন, প্যারাগ্রাফ পড়ে একবার আসবেন। যদি মনে রাখতে পারেন খুবই ভালো, তাহলে আপনার এই সময়টা বেঁচে যাবে। আমরা এই বারবার দেখতে গিয়ে কি করে ফেলি, টাইমটা নষ্ট করি। তো একবার পড়ে গিয়ে যদি মনে রাখতে পারেন সেটা। We're able to recognize certain words used by people in other culture. We are able to recognize, আমরা বুঝতে পারি, in certain words, কিছু শব্দ Certain words used by people in other culture, কোন কালচারে। আমি নেপালি ল্যাঙ্গুয়েজ বুঝি না, ঠিক আছে? আমি নেপালি ল্যাঙ্গুয়েজ বুঝি না, কিন্তু ওদের কিছু কিছু কথা বুঝতাম, ওরা কি বুঝাইতেছে, কিছু কিছু সেন্স মেক করে।
এটা হিউম্যান নেচার। regardless of what happens in the world, পৃথিবীতে যাই ঘটুক, there appear to be fixed rules that govern the way words alter over time. শব্দ কিভাবে পরিবর্তন হবে, পৃথিবীতে যাই ঘটুক মনে হয় একটা ফিক্সড রুলস আছে, ঠিক আছে? words that do not follow standard pattern, যে ওয়ার্ডগুলো স্ট্যান্ডার্ড প্যাটার্ন মানে যেগুলো ইরেগুলার ওয়ার্ড সেগুলো রিমেইন দ্যাট মানে ইরেগুলারই থাকে if they are used often, যদি তারা প্রায় ব্যবহার করা হয় তাদেরকে, তাহলে এটা ইরেগুলারই থাকবে। certain words have, কিছু শব্দ have kept a similar sound across many years and countries. পৃথিবীতে যে ভাষায় মা বলেন না কেন মোটামুটি মাম্মি মা সব কাছাকাছি ওয়ার্ড, জানেন এটা সব এটা কি বাইলেবিয়াল সাউন্ড। পৃথিবীতে সব মা বাইলেবিয়াল সাউন্ড, ওষ্ঠধ্বনি যেটাকে বলা হয়। focused on historical changes have occurred in one particular language, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে কে ফোকাস করছে, ঠিক আছে? পেগেল, লিবারম্যান, গ্রে। এবার চলে যাই প্যাসেজ। যদি মনে রাখতে পারেন এটা খুবই ভালো, না মনে রাখতে পারলে সর্বনাশ, ঠিক আছে? The question why some words even repeatedly, আপনারা পড়েন, মাথা ব্যথা করতেছে। দেখি আপনাদের মধ্যে কে পড়বেন? ইশরাত পড়বা? জি স্যার, পড়া যায়। প্রথম থেকে পড়ি। The question of why some words evolve rapidly এটা দরকার through নেই, time. কারণ এখানে তো পেগেল টেগেল কেউ নাই। আচ্ছা, পরেরটা থেকে পড়ো। The frequency with which specific words are used in everyday language exerts a general and law-like influence on their rates of evolution. পেগেল বলেছে। কি law-like বলেছে? influence on their The rates of frequency evolution. of the specific words are used every day. যেভাবে যে ফ্রিকোয়েন্সিতে একটা কোন একটা পার্টিকুলার ওয়ার্ড, স্পেসিফিক মানে হলো সার্টেন ওয়ার্ডস ব্যবহার করা হয়, exert a general and law-like influence on their rate of evolution. তাদের ইভলিউশন একটা জেনারেল সার্বজনীন এবং একটা ল আছে, সার্বজনীন একটা ল কাজ করে। এরকম কোনো কিছু কি পাইছি আমরা? দেখেন তো। Regardless of what happens in the world, Very there good. appear rules that govern the way. 1 2 3 4 5, হ্যাঁ, তাহলে আমরা 2 এর आंसर পেলাম কি? কোনটা পেলাম? কে বলেছে? এ। Legal. এ, ভেরি গুড। আমরা 1 2 পেয়ে গেলাম। তারপরেরটা যাই। কেউ আছে এখানে মনে হয় কি? এটা ওর কথা, এরপরে বলছে না ওর কথা, পড়ো। Anyone who has tried to learn English will have been struck by its excess of stubbornly irregular verbs, which render grammatical rules unreliable. The past tense of regular verbs is formed by adding the suffix ed, but this luxury is not afforded to their irregular kin. Over time, however, some irregular verbs regularize. For instance, the past tense of help used to be helped, but now it is helped. পরেরটা পড়বো? এখান থেকে কিছু পাই আমরা? সেরকম কানেক্ট করতে তো পারি নাই। না স্যার, এখানে কিছু নাই স্যার, কোনো কোটেশন নাই। কোটেশনের মধ্যেই থাকবে এমন কোনো হাদিস নাই। Set 3 was that don't follow a pattern will remain that remain regular if they are often used, কথাটা কি বলছে? oh no কথাটা no বলেন না।
আচ্ছা বলে নেই। তারপরে যে performed a quantitative study of the rate at which তার মানে পরিমাণ at which English verbs such as help have become more regular with time তাহলে passage of time. Of the list 177 irregular verbs that took from Old English, only 98 are still irregular today. The changes they observed obey a very precise mathematical description. The life of an irregular verb is proportional to the square root of its frequency. তাহলে একটা পরিমাণ বললাম. In other words, they found that the more an irregular verb is used, the longer it will remain irregular. এরকম কি কিছু পেয়েছিলাম আমরা? If they are Four. Words that don't follow a standard pattern, মানে irregular verb, irregular, will remain if they are often used. ওই যে বললাম শেষে। যত ব্যবহৃত হবে তত এটা ইরেগুলার থাকবে। নাম্বার 3, তাহলে নাম্বার 3 কে বলেছে? লিবারম্যান, বি। লিবারম্যান, তাহলে आंसर বি। ভেরি গুড। চলে যাই তারপরে লিবারম্যানের পরে এইটা আবার পেয়ে গেল। এটাও পেগেলের কথা। Throughout its 8,000 year history, all Indo-European languages, a separate group of academics led by evolutionary biologist Mark Pagel from the University of Reading in the UK used a statistical modeling technique to study the evolution of words from 87 different Indo-European languages. তাহলে 87টা যদি different language থেকে আসছে। Throughout its 8,000 year history, all Indo-European language speakers have used a related sound to communicate the idea of two objects. তাহলে 800 বছরের ইতিহাসে দেখা গেছে সমস্ত ইউরোপিয়ান ইন্দো-ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ একই সাউন্ড ব্যবহার করে টু শব্দটা বলার জন্য। দুইটা অবজেক্ট কোনটার সাথে ম্যাচ করে? 800 বছর all Indo-European language similar sound পেয়েছি? Sir, 4. নাম্বার 4, তাহলে 4 কে বলেছে? Pagel. A. তাহলে পেগেল হলো A, 4A. We focused on historical challenges. Okay, next পেগেল কমেন্টেড থেকে পড়ো। But he adds there are many different and unrelated sound of the idea of, for example, a bird. যাই হোক অনেকগুলো কথা। Now, however, nobody had proposed a mechanism for why some words should evolve more quickly than others. According to Pagel, our research helps us to understand why we can still understand bits of কিছু একটা and points out that this likely explains why still understand bits of ওইটা why we can instinctively recognize words in other Indo-European languages just from their sound. মানে মূল কথা হচ্ছে কিছু শব্দ না জানা সত্ত্বেও এমনি আমরা তাদের অর্থটা অনুমান করতে পারি। এটা কে গবেষণা করেছিল? পেগেল। এটা তো পেগেলের কথাই বলছি। certain কথা জানি we are able to recognize, যে বুঝতে পারি certain words by people of other culture, অন্য কালচারের। এটা ঠিক আছে, এটাও কি পেগেল ছিল? জি স্যার। ওকে, তো 1 এই ইন্দো ইউরোপিয়ান গুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি, কিছু কিছু শব্দ আমরা বুঝি। নেক্সট স্যার এখন তো একটা বাকি আছে, এখন কি ওটা হইতে পারে নাকি নাও হইতে পারে? এটা চালাকি, চোখ বন্ধ করে এটা সি, কারণ এগুলো সবগুলো থাকবেই। ভেরি গুড, স্মার্ট, বাট এরকম করা উচিত না।
চলেন পড়ে দেখি, সবসময় এরকম পাবেন না। সো বেসিক্যালি আপনি যদি একটু বুদ্ধি খাটান, প্যাসেজ না পড়ে 1 থেকে 5টার মতো সম্ভব প্যাসেজ না পড়ে আনসার করা। তারপর রাসেল গ্রে কি বললো, was impressed by both findings. Despite all the vagaries and contingencies of human history, it seems that there are remarkable regularities in the process of language change. মানে linguistic ভাবে ভুল change করছি, 5C বলছি, focused on historical change এটা ওখানে পার্টিকুলার না, এটা তো 2 regardless of what is influence, এটা তো ইয়ে বলছে, গ্রে বলছে 2C 5 না। এই যে দেখছেন ভুল করলে এটা কেমন না 5 না, তাহলে এই যে we focused on historical change of occurred in one particular language, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে এই যে throughout the 860 ইন্দো-ইউরোপিয়ান, এটা কে করছিল, এটা কে করছিল, পেগেল। হ্যাঁ, 800 বছরের হিস্ট্রি নিয়ে গবেষণা করেছেন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে, ঠিক আছে, ওয়ান পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। সো 5 নাম্বার হলো এ। দেখছেন ভুল করি কেমনে আমরা, আমার কাছে মনে হয়েছিল যে এইটা দিছেই হলো কনফ্লিক্টটা করার জন্য, কারণ এই রিগার্ডলেস অফ হোয়াট হ্যাপেন্ড এই জিনিসটা ডেসপাইট অফ অল ভ্যাগারিজ এন্ড কন্টিজেন্সিস এই জিনিসটা ম্যাচ করে, ঠিক আছে। ল এর কথা কিন্তু এখানেও আছে যে ল লাইক ইনফ্লুয়েন্স, কিন্তু ওই পার্টটা নাই। কোন পার্টটা নাই, যে ডেসপাইট অল প্রবলেমস, বাট যাই ঘটুক না কেন পৃথিবীতে, ঠিক আছে। এই জন্যই বলি পড়ে দেন পড়ে দেন পড়ে দেন। হ্যাঁ পসিবল না পড়েও দেয়া, ঠিক আছে, কিন্তু পড়ে দেন। Get my point? Okay, so that's all for today. এই কোশ্চেন টাইপটাও মানে ফিচার ম্যাচিং বা স্টেটমেন্ট ম্যাচিং যেটাকে আমি বলি, এই কোশ্চেন টাইপটাও আপনারা কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, আমাকে প্রবলেম গুলো কমিউনিকেট করবেন যে স্যার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটা নিয়ে আপনার সাথে আমি প্রয়োজনে বসবো। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন?